শীঘ্রই সুপ্রিম কোর্টে মামলা করব। ওয়াকফ আইন নিয়ে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার মন্তব্য, আইনে ধর্মকে কখনো আলাদা করেনি। ওয়াকফের যে সেন্ট্রাল কমিটি রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে, খর্ব করা হচ্ছে মুসলিমদের ক্ষমতা। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল যেটা আছে 22 জন মেম্বার, তাতে লিখে দিচ্ছেন যে 10 সরকার বলে দিচ্ছে 10 জন মুসলমান থাকবে, 12 জন নন মুসলমান থাকবে। তার মানে কি 12-10 সংখ্যা গরিষ্ঠতা বিনা মুসলমানের জন্য। কালকে যদি বিজেপি সরকার বলে যে 5 বছরের জন্য আমি এই ওয়াকফ সম্পত্তিটা নিচ্ছি, তাহলে কিন্তু সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে মুসলমানের হয়ে কথা বলার কেউ থাকবে না, কারণ সংখ্যা গরিষ্ঠতা নন মুসলিমদের কাছে। কাশী বিশ্বনাথ টেম্পলে আপনি করতে পারবেন? কাশী বিশ্বনাথ টেম্পলে আপনি লেখা আছে ডিএম যদি মুসলমান থাকে তবুও অন্য ধর্মকে দিয়ে করাতে, যেটা অন্যদের জন্য করছে, মুসলমানদের জন্য তারা কি দোষ করলো? তাদের জন্য এটা কেন করছে? এইটা খালি ওদের ভয় দেখাবার জন্য। প্রত্যেকটা জিনিসে এই ওয়াকফ বিল, যেটা রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়াস প্রসপেরিটি, এই জিনিসটা নষ্ট করেছে এবং এটা অসাংবিধানিক। এটার বিরুদ্ধে যারাই গেছে সুপ্রিম কোর্টে, এবং আমিও আজকে রাত্রির মধ্যে ফাইল করছি আমার পেটিশন।